শেখ হাসিনাকে তো তারা প্রস্তাব দিয়েছে, কতদিন জেল খাটবে, চলে গেছে। আমাকে একই রকম প্রস্তাব দিয়েছে, আমাকে সময় দিয়েছে 3 দিন যে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাওয়া। আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না। তুমি আসছো, ভালো হয়েছে। আমার সঙ্গে কতক্ষণ আলোচনা করে উনি সিদ্ধান্ত দিলেন, এবং সিদ্ধান্ত দেওয়ার পরে সেটা হলো বাইরে আসার পরে সাংবাদিক জিজ্ঞাসা করলো, বেগম খালেদা কখন যাবে, ম্যাডাম কখন যাবেন দেশের বাইরে। আমি বললাম যে ম্যাডাম সিদ্ধান্ত নিয়ে, উনি অসুস্থ, উনি সিদ্ধান্ত নিয়েছে উনি দেশে চিকিৎসা করাবেন। 96 সালের পর থেকে সব মামলায় আমি জড়িত ছিলাম, ইনভলভ ছিলাম, এবং তার মামলা কখনো বিচলিত হতেন না। তবে ওনার যে কতগুলো কথা খুব মনে পড়ে আমার, কতগুলো ঘটনার স্মৃতি থেকে, যে 111-এর সময় -2 দুবার করতে চেয়েছিল 2007 সালে, তখন শেখ হাসিনা লন্ডনে যাওয়ার পর আর লন্ডন থেকে আসতে দিচ্ছিল না। আর বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে প্লেন নিয়ে আসছিল, মহড়া তাকাচ্ছিল। সে রাতে আমি এমপি হোস্টেলে গেলাম, খুব খারাপ লাগছিল, নিজে একা একা চোখে পানি চলে আসতেছিল। তখন ওখানে গেলাম, ইলিয়াস আলীকে পেলাম, আর মোহাম্মদ শাহজাহান বলে নোয়াখালীর এমপি ছিলেন, শাহজাহান, ওনার সঙ্গে কথা বলছিলাম 4টা পর্যন্ত টিভি দেখছিলাম। পরবর্তী ওরা বলছিল যে ম্যাডাম পাঠিয়ে দেওয়া, ম্যাডাম মামলা করা যায় কিনা। পরবর্তীতে সাহস করে মামলা করলাম। বৃহস্পতিবার ছিল মনে করে, কোর্ট থেকে নির্দেশ দিল বেগম খালেদা না পাঠাতে হয়। উনি যেতে চাননি, বিপদ। আবার 8 সালে প্রায় 1 বছর হয়ে গেছে বেগম খালেদা এবং শেখ হাসিনার জেলে, সাব জেলে। শেখ হাসিনা চলে গেছেন প্যারোলে মুক্তি নিয়ে দেশে চিকিৎসার জন্য। পত্রপত্রিকা আসছিল যে বেগম খালেদা চলে যাবেন, উনি অসুস্থ, উনি চলে যাবেন, সবাই জানে চলে যাবেন। ওই সময় আমাকে পারমিশন দিয়েছিল ওই সময় ওনার সঙ্গে দেখা করে আইনজীবী হিসেবে। তো দেখা করতে গেলাম, তখন আমার সঙ্গে ওই সময় সঙ্গে সঙ্গে গোয়েন্দা সাথে লোক ঢুকলো, বলে বের করে দিল, আমি আমার লয়ারের সঙ্গে কথা বলবো, বাইরে যান, বাইরে যাও। তো গেছে, পরে আমাকে বললেন যে গতকাল রাত্রে আমিরের ব্রিগেডিয়ার বাড়ি আসছিল, শেখ হাসিনাকে তো তারা প্রস্তাব দিয়েছে, কতদিন জেল খাটবে, চলে গেছে। আমাকে একই রকম প্রস্তাব দিয়েছে, আমাকে সময় দিয়েছে 3 দিন যে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাওয়া। আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না। তুমি আসছো, ভালো হয়েছে। আমার সঙ্গে কতক্ষণ আলোচনা করে উনি সিদ্ধান্ত দিলেন, এবং সিদ্ধান্ত দেওয়ার পরে সেটা হলো বাইরে আসার পরে সাংবাদিক জিজ্ঞাসা করলো, বেগম খালেদা কখন যাবে, ম্যাডাম কখন যাবেন দেশের বাইরে। আমি বললাম যে ম্যাডাম সিদ্ধান্ত নিয়ে, উনি অসুস্থ, উনি সিদ্ধান্ত নিয়েছে উনি দেশে চিকিৎসা করাবেন। উনি আপনাদের মাধ্যমে দেশবাসী জানাতে বলছে, জনগণ তাকে 3বার প্রধানমন্ত্রী করেছে, জনগণকে ছেড়ে উনি কোথাও যাবেন না। দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রিক্যাল ডিসিশন। আর রাজনীতি হিসেবে বেগম খালেদা ধৈর্য এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন, ব্যক্তিত্ব সম্পন্ন, সততা, সব কিছু মিলিয়ে। এবং উনি রাজনৈতিক জীবনের শুরুতেই গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করেন, এরশাদ বিরুদ্ধে আন্দোলন, সে অব্যাহত রেখেছেন। এবং গত 15 বছরও কিন্তু তার আন্দোলন ছিল, কারাবরণ বলেন, সব আন্দোলন অংশ ছিল। কিন্তু দেশ নির্বাচন আসছে, এখন নির্বাচন হবে আশা করছি। যারা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে গত 15 বছর আন্দোলন, সারা জীবন আন্দোলন করলো, তিনি নির্বাচনের মুহূর্তে চলে গেছেন, জাতিকে অভিভাবক শূন্য করে। আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে এরকম সরকার প্রধান বিরল ব্যক্তিত্ব, এরকম আসবে কিনা আমি জানা নাই। পৃথিবীতে খুব বিরল। তার দেশপ্রেম, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। ডেমোক্রেসিতে এখানে কোনো কম্প্রোমাইজ নেই, এবং দেশের স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। এবং এরকম রাজনীতিতে অনেক কৌশল নেই। বেগম খালেদা এসে ব্যাপার কিন্তু দৃঢ়তা, এই জন্য তাকে আপসহীন বলতো, নেত্রী বলতো।